কৃষ্ণা, নমস্কার। আজকে আলোচনা করব যে বিজয়া একাদশী কবে আপনারা পালন করবেন এবং বিশেষ করে ভারত এবং বাংলাদেশে কবে একাদশী পালন করতে হবে এবং পালনের সময়টা কি হবে। এছাড়াও এই একাদশী পালনের কিছু নিয়ম আপনাদেরকে জানিয়ে দেব। শুধু তাই নয়, একাদশীর আগের দিন, পরের দিন এবং পালনে কি খেয়ে আপনারা ব্রতভঙ্গ করবেন বা একাদশীর দিন কোন খাবারগুলো শাস্ত্র মতে বর্জনীয়, নিষিদ্ধ, বা কোন খাবারগুলো আপনারা খাবেন, বা যারা নির্জলা ধরুন উপবাস রাখবেন তারা কিভাবে রাখবেন, বা কোনো কিছু খাবার খেয়ে কি একাদশী ব্রত পালন করা যায়, সেই বিষয়ে আপনাদেরকে আমি এই অনুষ্ঠানে জানিয়ে দেব। তার সাথে কিভাবে আপনারা একাদশীর দিন সংকল্প ভগবানের কাছে নিবেন, সংকল্প মন্ত্রটাই বা কি, বা একাদশীর দিন আপনারা তুলসী গাছে জল দিতে আদৌ পারবেন না পারবেন না, এই বিষয়ে আমাদের শাস্ত্র কি বলছে, এই যাবতীয় সমস্ত নিয়ম সম্পর্কে আপনাদেরকে আমি এই অনুষ্ঠানে খুব সুন্দরভাবে নিজের মতন করে জানানোর চেষ্টা করব। দেখুন, অনেকের মনে একটা কোশ্চেন বলতে পারেন বা ডাউট রয়েছে যে এই বিজয় একাদশী কবে। অনেকেই কি বলছেন যে 6ই মার্চ বুধবার দিন, আবার অনেকেই বলছেন যে না, 7ই মার্চ বৃহস্পতিবার দিন। তাহলে কোনটা সঠিক, মানে কোন দিনে বিশেষ করে ভারত এবং বাংলাদেশের মানুষজনদের মানে এই বিজয়া একাদশী তিথিটি পালন করতে হবে? যাই হোক, প্রথমত জেনে রাখুন যে শিব চতুর্দশীর পূর্বের যে একাদশী রয়েছে তাকেই কিন্তু বিজয়া একাদশী বলা হয়ে থাকে, বা এটিকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীও কিন্তু বলা হয়। এবং আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে এই বিজয়া একাদশী ব্রতটি পালন করতে হবে মূলত 7ই মার্চ বৃহস্পতিবার, অর্থাৎ মার্চ মাসের 7 তারিখ বৃহস্পতিবার দিন এই ব্রতটি আপনাদেরকে কিন্তু পালন করতে হবে। এবং যারা ধরুন পাশ্চাত্য দেশে রয়েছেন, অর্থাৎ ভারত বাংলাদেশ বাদ দিয়ে যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে বসবাস করেন, বর্তমানে বসবাস করছেন, তাদেরকে কিন্তু আবার 6ই মার্চ বুধবার দিন এই বিজয়া একাদশী তিথিটি কিন্তু পালন করতে হবে বা ব্রত বা উপবাস রাখতে হবে। দেখুন, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে 6ই মার্চ বুধবার প্রায় সমগ্র দিনটাই একাদশী থাকছে, তাহলে সেই দিনে কেন বিজয় একাদশী পালিত হবে না? এই যে একটা মনে আপনাদের সন্দেহ রয়েছে, এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে দেখুন, আমাদের শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্তে যদি একাদশী তিথি স্পর্শ না করে, বা যদি ব্রাহ্ম মুহূর্তে দশমী তিথি বিদ্যারহিত হয়, সেখানে কিন্তু সেই দিনটিকে একাদশী হিসাবে পালন করা যায় না। তাই 2024 সালে আপনারা এই বিজয়া একাদশী তার পরের দিন অর্থাৎ 7ই মার্চ বৃহস্পতিবার ব্রাহ্ম মুহূর্তে একাদশী তিথিটি যেহেতু স্পর্শ করছে, তাই কিন্তু এই দিনেই আপনাদেরকে, যারা বিশেষ করে ভারত এবং বাংলাদেশের বসবাস করেন, তারা কিন্তু এই দিনই পালন করবেন। এবং 8ই মার্চ এই একাদশী ব্রতের পালন ক্রিয়া করবেন অন্নভোগ মুখে গ্রহণ করে, বা এক্ষেত্রে বলে রাখি ঠাকুরের প্রসাদ বা অন্নভোগ গ্রহণ করতে পারেন, বা রাত্রিবেলাতে আপনারা কোনো ফল আহার গ্রহণ করেও রাত যাপন করতে পারেন বা একাদশী ব্রতটি ভঙ্গ করতে পারেন। যাই হোক, এই বিজয়া একাদশী কিভাবে পালন করবেন সেটা আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। খুব ইজিলি আপনারা কিন্তু এই ব্রতটি পালন করতে পারেন নিজের ঘরে বসেই। তাহলে বিজয়া একাদশীর আগের দিন অর্থাৎ 6ই মার্চ নিরামিষ আহার গ্রহণ করবেন। 7ই মার্চ বৃহস্পতিবার একাদশী ব্রত পালন করবেন এবং শুক্রবার 8ই মার্চ নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং সমস্ত আমিষ জাতীয় আহারগুলো কিন্তু এই দিনগুলোতে বর্জন করা আবশ্যক। এবং বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী 9ই মার্চ যেহেতু শিবরাত্রি পড়েছে, অর্থাৎ একাদশী পালনের আগের দিন, সেহেতু তারপরে আপনারা কিন্তু পালন প্রক্রিয়া সমাপন করে শিবরাত্রি ব্রত বা উপবাস কিন্তু রাখতে পারেন। এবং 10ই মার্চ পালন করে শিবরাত্রি ব্রত উদযাপিত করতে পারেন। এবং 10ই মার্চ কিন্তু অবশ্যই আমিষ আহার বর্জন আবশ্যক। সেক্ষেত্রে এক কথায় বললে বুঝতে পারবেন, 6 তারিখ থেকে 10ই মার্চ পর্যন্ত আপনাদেরকে কিন্তু
সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করেই থাকতে হবে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, চা, পান, বিড়ি, সিগারেট, কফি এগুলো কিন্তু খাবেন না। কোনো প্রকারের অবৈধ সম্পর্কে এই বিশেষ তিথিগুলোতে কারোর সাথে জড়িয়ে পড়বেন না, লটারি কাটবেন না, জুয়া খেলবেন না, মদ বা অ্যালকোহল বা কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য করা থেকে অবশ্যই নিজেদেরকে কিন্তু দূরে রাখবেন, এগুলো বর্জন করবেন। যাই হোক, 2024 সালে একাদশী ব্রতের পরের দিনই হচ্ছে শিব চতুর্দশী ব্রত। তাই আমি অনুরোধ করব যে আপনারা যতটা পারবেন এই দিনগুলোতে, একাদশীর দিনে বিশেষ করে হরিনাম জপ করবেন, ভগবানের নাম সংকীর্তন করবেন, কারণ এই দিনগুলো অত্যন্ত পবিত্র দিন। সুতরাং এই কর্মগুলো করা থেকে একটু নিজেদেরকে চেষ্টা করবেন বেশি বেশি নিযুক্ত হওয়ার, ভগবানের প্রতি, ভগবানের নাম জপের প্রতি, নিজের ইষ্টের নাম জপ, শ্রী হরির নাম জপ করার প্রতি একটু মনোনিবেশ করার চেষ্টা করবেন এবং সমস্ত কুকর্ম থেকে, বাজে কাজ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, 7ই মার্চ বৃহস্পতিবার একাদশী ব্রত যারা পালন করবেন তারা সকাল সকাল স্নান করে নেবেন, শুদ্ধাচার হবেন, তারপরে ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করে একাদশীর সংকল্প মন্ত্রটি অবশ্যই কিন্তু উচ্চারণ করবেন এবং এই ক্রিয়াটি আপনারা একাদশীর দিন করবেন যারা একাদশী ব্রত বা উপবাস রাখবেন। দেখুন, একাদশীর সংকল্প মন্ত্রটি আমি স্ক্রিনে প্রোভাইড করে দিচ্ছি, ভিডিওটি পজ করে এক হয় লিখে নিতে পারেন বা মুখস্থ করে নিতে পারেন। যাই হোক, একাদশীর সংকল্প মন্ত্রটি হলো, একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হননি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবচ্যুত। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, অনেকেই কিন্তু মন্ত্র উচ্চারণ করতে পারেন না। এই বিষয়টি আমার কাছে কিন্তু কোশ্চেন রূপে আসে। তার মানে সেক্ষেত্রে আপনারা কিন্তু কি করবেন, মনে মনে সংকল্প ব্রত গ্রহণ করতে পারেন, ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করবেন, তাহলেও কিন্তু হবে। দেখুন, আপনি প্রার্থনা করবেন যে আগামীকাল আমি বিজয়া একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক। হে মহাপ্রভু দীননাথ, আমার প্রতি কৃপা রাখবেন, আশীর্বাদ প্রদান করবেন, আমি যেন খুব সহজেই এই ব্রতটি আপনার উদ্দেশ্যে পালন করতে পারি। এইভাবে একটা ঈশ্বরের কাছে প্রার্থনা কিন্তু করে নেবেন। এবং এই দিন যাদের ঘরে ধরুন লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের মূর্তি রয়েছে বা রাধা গোবিন্দের ছবি বা মূর্তি রয়েছে, কোনো বিগ্রহ রয়েছে, তারা কিন্তু এই দিন সকাল সকাল স্নান করে তুলসী গাছে জল নিবেদন করবেন, ভগবানের আরতি প্রদান করবেন, মঙ্গল আরতি করবেন, প্রভুর চরণে তুলসী পত্র এবং পুষ্প নিবেদন করবেন। এক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই, কোনো অসুবিধা নেই, 365 দিনই কিন্তু তুলসী গাছে জল দেওয়া যায়, কোনো অসুবিধা কিছু নেই। আপনারা অবশ্যই তুলসী দেবীকে জল নিবেদন করবেন এবং এর উল্লেখ আপনারা কিন্তু হরিভক্ত বিলাসেও পেয়ে যাবেন। এছাড়াও যতটা বেশি পারবেন 16 মালা 25 মালা হরিনাম জপ করবেন। এছাড়াও যারা ভাবছেন ভগবদ্গীতা পাঠ করা শুরু করবেন, তারা এদিন থেকে শুরু করতে পারেন, খুব সুন্দর দিন। এবং অবশ্যই নিজের ঘরে ভগবদ্গীতা পাঠের যে কোনো একটি শ্লোক বাংলা অর্থসহ উচ্চারণ করবেন, বোঝার চেষ্টা করবেন। এছাড়াও যারা একাদশী ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যে কোনো একাদশী ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ না সেই একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি আপনারা শ্রবণ করছেন। তাই অবশ্যই যদি পারেন বিজয়া একাদশীর যে ব্রত কথাটি রয়েছে, এক হয় তা শ্রবণ করবেন অথবা নিজের ঘরে বসে পাঠ করবেন, পরিবারের সকল আপনাদের ঘরের সদস্যবৃন্দকে সঙ্গে নিয়ে, এবং কৃষ্ণ কথা যদি পারেন পাঠ করতে পারেন এদিন বা শ্রবণ করতে পারেন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত বা উপবাস খুব সুন্দরভাবে নিজের ঘরে বসেই কিন্তু পালন করতে পারেন ভগবানের শ্রীকৃষ্ণের অনুকম্পা এবং আশীর্বাদ প্রাপ্তির জন্য। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকেই ভাবতে পারেন যে 6 মার্চ বুধবার দিন যেহেতু সারা দিনটাতেই একাদশী তিথি থাকছে, সেক্ষেত্রে কি অন্নভোগ বা রুটির তৈরি কোনো খাবার বা পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার কি গ্রহণ করা যাবে? সেক্ষেত্রে বলবো অবশ্যই যাবে,
কারণ যেহেতু 6 মার্চ বুধবার দশমী বিদ্যা থাকছে ব্রাহ্ম মুহূর্তে, সেহেতু শাস্ত্র বলছে সেই দিনে একাদশী থাকলেও ব্রাহ্ম মুহূর্তে একাদশী যেহেতু স্পর্শ করছে না, দশমী বিদ্যা থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। আপনারা এদিন দুপুরে রাত্রিবেলায় ঠাকুরের অন্নভোগ গ্রহণ করতে পারেন। তবে চেষ্টা করবেন কি রাত 11টার পূর্বে নৈশভোজন বা ডিনার সেরে ফেলার, এবং ডিনার কমপ্লিট করার পর অবশ্যই ভালো করে এই বিষয়টি মাথায় রাখবেন, দন্তমঞ্জন করে নেবেন, ভালো করে দাঁতকে মেজে নেবেন। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনারা 6 মার্চ বুধবার দিন পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারেন, অসুবিধা কিছু নেই। এবং আমি যে নিয়মগুলো আপনাদেরকে বলছি একমাত্র কিন্তু ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে, যেগুলো আমাদের পাশ্চাত্য দেশ সেই ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা হয়ে যেতে পারে। নিয়মটা একই থাকবে, তবে ডেট বা টাইমগুলো একটু আলাদা হতে পারে। আচ্ছা দেখুন, যারা একাদশী ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে বলছি একাদশীর দিন, পার্টিকুলার বলছি একাদশীর দিন শুধু পঞ্চরবি শস্য বর্জনীয়। যেমন ধরুন একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্যগুলো কি কি? নাম্বার 1, ধান জাতীয়। আপনারা কাউন্ট করুন বা লিখে রাখতে পারেন। 1 নম্বরে হচ্ছে ধান জাতীয়। ধানের মধ্যে কি কি আছে? চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি এই জাতীয় খাবার কিন্তু বর্জনীয় শুধুমাত্র একাদশীর দিন। দ্বিতীয় নাম্বার পয়েন্টটি হলো গম জাতীয় খাদ্য। তাহলে গমের মধ্যে কি কি খাবার রয়েছে? গমের মধ্যে আছে আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। এবার 3 নাম্বার জব বা ভুট্টা জাতীয় কোনো খাবার, যেমন ধরুন ছাতু, খই, রুটি প্রভৃতি। 4 নাম্বার পয়েন্টটি হলো ডাল জাতীয় কোনো খাবার কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে, কারণ এইগুলো প্রত্যেকটাই পঞ্চরবি শস্যের অন্তর্গত খাবার। তা ডালের মধ্যে রয়েছে কি? মুগ ডাল রয়েছে, মাসকলাই রয়েছে, খেসারি, মুসুর ডাল, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি প্রভৃতি। আচ্ছা 5 নম্বর পয়েন্টটি হলো তৈল জাতীয় খাবার, যেমন ধরুন সরিষার তেল, সোয়াবিন তেল বা তিল তৈল প্রভৃতি, এবং শ্যামা চালও কিন্তু একাদশীর দিন কিন্তু গ্রহণ করতে নেই। এগুলো কিন্তু নিষিদ্ধ, কারণ এগুলো প্রত্যেকটাই পঞ্চরবি শস্যের অন্তর্গত খাবার। এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা একাদশীর দিন গ্রহণ করতে পারবেন না, নিষিদ্ধ রয়েছে। এছাড়াও যারা নির্জলা উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করবেন সেটা সব থেকে শাস্ত্রমতে উত্তম বলে মনে করা হয়েছে। তবে এটাও বাস্তব সবাইকার পক্ষে নির্জলা উপবাস দেওয়াটা সম্ভব নয়, কিছু শারীরিক সমস্যা থাকতেই পারে, মেবি হতেই পারে। তবে যারা নির্জলা উপবাস রাখতে পারছেন না কোনো কারণে, কোনো সমস্যা নেই, তারা কিন্তু ফল মূল গ্রহণ করে প্রতিটি একাদশীর মতোই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই একাদশীটিও কিন্তু পালন করতে পারেন। যাই হোক, বিজয়া একাদশীর দিন কি কি খাবারগুলো গ্রহণ করতে পারবেন সেটা এরপর আপনারা কিন্তু একটু জেনে নিন। দেখুন, এক্ষেত্রে বলবো যে কোনো ফল আপনারা কিন্তু গ্রহণ করেও একাদশী ব্রত করতে পারেন। তারপরে হচ্ছে জল খেতে পারেন, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, কাঁচা বাদাম, মিষ্টি, মিষ্টি আলু সিদ্ধ যেটা সেটা গ্রহণ করতে পারেন, আলু বাদাম বা হয়তো আলু বাদামের ভুনা গ্রহণ করতে পারেন, আলু কুমড়ার সবজি গ্রহণ করতে পারেন, সাবুদানার ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস বা আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা হয়তো শারীরিক দিক থেকে প্রেরিত রয়েছেন তারা জলের সঙ্গে মেডিসিনও গ্রহণ করতে পারেন, এবং কি আপনারা একাদশী ব্রতটিও পালন করতে পারেন, এক্ষেত্রে কোনো কিছু বাধা নিষেধ নেই। তবে আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর আগের দিন বা একাদশীর দিন বা পরের দিন যে রন্ধনগুলো করবেন, রান্নার ক্ষেত্রে এখানে বলছি শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন। সরিষার তেল বা সোয়াবিন তেলের ব্যবহার কিন্তু একাদশীর দিনগুলোতে বর্জনীয় শাস্ত্রমতে করা হয়েছে, কারণ এই যে সরিষার তেল বা সোয়াবিন তেল এইগুলো কিন্তু প্রত্যেকটাই আবার পঞ্চরবি শস্যের অন্তর্গত। সেহেতু আপনাদেরকে আমি অনুগ্রহ করব যে আপনারা একাদশীর জন্য যে রন্ধনটা করে রাখবেন নিজেরা খাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু ঘিয়ের ব্যবহার করবেন, কোনো তেলের ব্যবহার কিন্তু করবেন না। আচ্ছা, এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একাদশীর পরের দিন আপনারা যে পালন করেন, অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ বা সমাপন করবেন,
সেটা কিভাবে করবেন। এবং এই পারণের একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনারা কিন্তু অন্নভোগ, রুটি, ছাতু বা মুড়ি এরকম যে কোনো পঞ্চ রবিশস্য জাতীয় খাবার গ্রহণ করে একাদশীর ব্রতটি কিন্তু পারণ মানে একাদশীর ব্রত পালন করতে হয়, একাদশীর ব্রত সমাপন বা বলতে পারি ভঙ্গ করতে হয়। এবং ভারতবর্ষ তথা বাংলাদেশের প্রতিটি শহর, রাজ্য বা জেলাতে যারা রয়েছেন তারা কিন্তু 8ই মার্চ শুক্রবার সকাল 6:21 থেকে 10:05 মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করে ফেলবেন। মানে বিজয়া একাদশীর পারণ ক্রিয়াটা সকাল 6:21 থেকে সকাল 10:05 মধ্যে সম্পন্ন করার চেষ্টা কিন্তু করবেন। এটাই হলো মানে টাইম এবছর। কারণ যেহেতু একাদশীর ব্রত যারা করছেন তারা তো রবি শস্য গ্রহণ করতে পারেন না, কিন্তু এই সমাপন বা ব্রত ভঙ্গের পর আপনারা কিন্তু যে কোনো পঞ্চ রবি শস্য গ্রহণ করতে পারেন। তবে একাদশীর যেটা পারণ মন্ত্র রয়েছে সেই পারণ মন্ত্র উচ্চারণ করে একাদশীর মানে ব্রত বা উপবাস সমাপন বা ভঙ্গ করবেন, এটা কিন্তু করতে হয়। এবং আমি এই পারণ মন্ত্রটিও ভিডিও স্ক্রিনে প্রোভাইড করে দিচ্ছি, আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব, সেখান থেকেও আপনারা কিন্তু লিখে নিতে পারেন, নোট ডাউন করতে পারেন। যাই হোক, এই পারণ মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদব ভব। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই পারণ মন্ত্রটি উচ্চারণ করে 3 বার, 108 বার, 11 বার এইভাবে উচ্চারণ করে শ্রীহরির সম্মুখভাগে দাঁড়িয়ে বা হয়তো রাধা গোবিন্দ রয়েছে, গোপাল ঠাকুর রয়েছে, আপনার ঠাকুর ঘরে যে দেবতাই রয়েছে সম্মুখভাগে তাদের দাঁড়িয়ে এই মন্ত্রটি উচ্চারণ করে পারণ ক্রিয়া সম্পন্ন করবেন। যাই হোক, একাদশীর পরের দিনও আপনারা কিন্তু অন্নভোগ বা পঞ্চ রবিশস্য জাতীয় যে কোনো খাবার গ্রহণ করতে পারবেন যদি এই পারণ ক্রিয়ার সমাপন আপনারা কিন্তু করে ফেলেন। যাই হোক, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি খুব সহজে জানানোর আমার তরফ থেকে চেষ্টা করেছি। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কি আমার এই অনুষ্ঠানগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং আমি অনুরোধ করব এইরকমই সব শাস্ত্র বিষয়ক বিভিন্ন বিষয়ে জানার ইচ্ছুক থাকলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ, হরে কৃষ্ণা।